এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিনাকুস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি পাস্তা রান্না করব, শুধুমাত্র ডিম দিয়ে ঝটপট, কোনো ঝামেলা ছাড়াই পাস্তা রান্না করব। এই জন্য এখানে আমি 3 রকমের পাস্তা নিয়েছি। দেখেন, একটা নিয়েছি লম্বা, একটা হচ্ছে শামুকের মতো, একটা হচ্ছে গোল গোল। আর এখানে নিয়েছি আলু কেটে নিয়েছি স্লাইস করে, আর নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ, মরিচ কুচি, আর নিয়েছি একটা ম্যাগি মশলা আর ডিম। এই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি খুবই মজাদার পাস্তা রান্না করে দেখাবো আপনাদেরকে। সাথেই থাকেন রান্না শেষ হওয়া পর্যন্ত। এই পাস্তাগুলি খেতে ছোট বাচ্চারা অনেক পছন্দ করে। বাড়িতে তেমন কোনো সস টস না থাকলে, মেয়োনেজ না থাকলেও বাচ্চাদের এইভাবে পাস্তা রান্না করলে খুব মজা করে খায়। আপনারা বাসায় রান্না করে খাওয়াবেন ওদেরকে। গ্যাস চুলাতে আমি একটা পাতিলে পানি গরম করতে বসিয়ে দিই, পানি গরম হতে বসিয়ে দিয়েছি। পানিটা ভালো মতো ফুটে উঠলে আমি পাস্তাটা সিদ্ধ করে নিব। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। আলুটা 50% সিদ্ধ হলে আমি এর মধ্যে পাস্তা দিয়ে দিব। পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি আপনাদেরকে পাস্তার পরিমাণটা বলে নিই। এখানে আমি 3 কাপের মতো পাস্তা নিয়েছি রান্না করার জন্য। আলুটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে আসছে, এখন আমি পাস্তাগুলি দিয়ে দিচ্ছি। পাস্তাগুলি দিয়ে দিলাম। এখন 5 মিনিটের মতো পাস্তাগুলি সিদ্ধ করে নেব। আমি নেড়ে দিচ্ছি। পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। এরকম হয়েছে সিদ্ধ হয়ে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ডিমটা ভাজার জন্য। ডিম দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি সামান্য করে লবণ, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা আমি ভেজে নিচ্ছি। আমি ভেজে নামিয়ে নিয়েছি। আমার পাস্তাটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। এটাতে আমি ডিম ভাজা ফ্রাই প্যানটার মধ্যে পেঁয়াজ কুচা, মরিচ কুচি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, মরিচের পেস্ট আমি ভালো মতো ভেজে নিব। এখন দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ চাট মশলা গুঁড়া, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পাস্তাগুলি। পাস্তাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলি, আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা,
এখন আমি ভালোভাবে এটা মিক্স করে নেব। আপনাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে এরকম আমাকে কমেন্ট করে জানাবেন। ঘরে আমার সসও নেই, মেয়োনেজও নেই, তাই আমি খুব সিম্পলভাবে পাস্তা রান্না করছি। পাস্তাটা দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা হবে। আবার সামান্য পরিমাণ লবণ কিছুটা কম হয়েছে। নেড়ে দিচ্ছি আমি আবার, নেড়ে ভালো মতো ভেজে নেব। বেশি শুকনো শুকনো হবে না, একটু নর্মাল করে ভাজি করে নেব। পাস্তাটা আমি আবার নেড়ে দিচ্ছি। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। পাস্তাটা আবার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি পাস্তাটা। কালারটা অনেক সুন্দর হয়েছে। পাস্তাটা আমি একটা বাটিতে বেড়ে দিয়েছি, এখন আমি খেয়ে দেখব পাস্তাটা কেমন হয়েছে। পাস্তাটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমি খেয়ে দেখলাম পাস্তাটা অনেক সুস্বাদু মজা হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।